আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ আপডেট খবর নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসিতে অট্টুপাসের আন্দোলন করেছিলে এবং তোমাদের যে আন্দোলনের ফলাফল দিবে তা নিয়ে কিন্তু এখনও কার্যক্রম চলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শিক্ষার্থী আছে যে তারা পরীক্ষার ফলাফল পেয়ে কী করবে, কোথায় ভর্তি হবে বা কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভার্সিটিতে ভর্তি হবে তা নিয়ে অনেকে উদ্বিগ্ন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেডলাইনে দেখতে পাচ্ছ যে এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ কতটা কঠিন, পথ কতটা কঠিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইচএসসি ফলাফলের পরে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তা হতে পারে, চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোটা সংস্কার ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। 13টি পত্রের মধ্যে 7টি পরীক্ষা হয়েছিল। বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশ ও 1-1.5 মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সদ্য এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা এখনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধের নামার প্রস্তুতি নিচ্ছে। এখন এই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক হয় চান্স পাওয়াও বেশ সহজ। তবে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে একটি আসন নিজের করে নেওয়া মোটেও সহজ নয়। এর মধ্যে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। ভালো বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত বিষয় ভর্তির জন্য ভালো প্রস্তুতির পাশাপাশি ভাগ্যেরও একটা ব্যাপার আছে। কিন্তু বন্ধুরা, তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা স্বপ্ন নিচ্ছ যে পরীক্ষা দিবা এবং অ্যাডমিশন নিবা, তারা এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল শিক্ষা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখো।